নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানাবো যে আপনারা যারা ওএসসি স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান, যারা আপনারা এসসি এসটি ওবিসি স্টুডেন্ট রয়েছেন, স্কুল কিংবা কলেজে পড়েন, আপনারা কিন্তু অনলাইন থেকে ওএসসি স্কলারশিপকে আমরা অনলাইন থেকে আবেদন করতে পারবেন। তো বর্তমানে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন এবং আবেদন করার পর কোন কোন ডকুমেন্টস নিয়ে বা জেরক্স নিয়ে আপনারা স্কুল কিংবা কলেজে জমা দেবেন, সমস্ত কিছুটা আমাদের এই ভিডিও দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি নতুন দর্শক হয়ে দেখেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন oasis.gov.in, এটি লিখে কিন্তু প্রথমে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন ওএসিস স্কলারশিপের যে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, প্রথমে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে আমরা কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এখানে আসার পর আমরা কিন্তু প্রথমে এখান থেকে আমাদের আবেদন করতে হবে নতুনভাবে। তো এখানে নতুন আবেদন করার জন্য এখানে দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা কিন্তু নতুন কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে ক্লিক করলেন, ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের দেখাবে। তো এখানে আমরা কিন্তু এখানে চুজ করতে হবে যে আপনাদের স্কুল কিংবা কলেজ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে, সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আমরা কিন্তু চুজ করতে হবে। তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণভাবে অনেক ডিস্ট্রিক্ট রয়েছে, আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন। করার পর এখানে কিন্তু নিচে সাবমিট বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে সাবমিট এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে ওকে অপশান দেখছেন, এখানে কিন্তু ক্লিক করবেন। এখানে কিন্তু জানতে চাইবে যে আপনি আর ইউ শিওর কিনা যে আপনি যে ডিস্ট্রিক্ট চুজ করেছেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনার স্কুল কিংবা কলেজ লোকেশন পড়ছে কিনা, অবশ্যই কিন্তু এখানে ওকে অপশানে ক্লিক করবেন। তো ওকে অপশানে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন একটি কিন্তু ইনস্ট্রাকশনের একটি পেজ বাড়াবে, যেখানে কিন্তু আপনারা ওএসসি স্কলারশিপে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান কোন কোন ডকুমেন্টস বা আপনারা কোন কোন ডকুমেন্টসের জেরক্স দেবেন, ওটা কিন্তু ওখানে সমস্ত কিছু লেখা থাকবে। তবে আপনাদের অ্যাপ্লিকেশন করার পরে সমস্ত আমরা জানিয়ে দেবো যে কোন কোন ডকুমেন্টসের জেরক্স আপনারা কলেজ কিংবা স্কুলে জমা দেবেন। তো অবশ্যই কিন্তু ওটি পড়ে নেবেন, নেওয়ার পর ওটাকে স্কিপ করে বেরিয়ে আসবেন। আসার পরে এই পেজটি আসবে। তো এখানে আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার, সেই নাম্বার কিন্তু এখানে দিতে হবে। দেখবেন WB দিয়ে শুরু, অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বারে পাবেন বা কাস্ট সার্টিফিকেট যে সার্টিফিকেট রয়েছে ওখানে কিন্তু পাবেন WB দিয়ে শুরু। অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে দেবেন এবং ইস্যু ডেট মানে কিন্তু আপনার সার্টিফিকেটের ঠিক পাশে দেয়, অর্থাৎ আপনার সার্টিফিকেটটি ডান পাশে দেখবেন ইস্যু ডেট রয়েছে, অর্থাৎ দিন মাস সাল দেওয়া থাকবে। সেই দিন মাস সাল কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবং তারপরে এই যে ক্যাপচা দেখছেন, ক্যাপচা দেখে দেখে কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর এই সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। অবশ্যই কিন্তু ভ্যালিড সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট সঠিকভাবে দেবেন। দেওয়ার পর ক্যাপচা দেওয়ার পর সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এরপরে যখনই আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন দেখবেন এইভাবে কিন্তু একটি পেজ খুলবে। তো এই পেজে দেখবেন আপনার নাম এবং আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট এবং কোথা থেকে এই সার্টিফিকেট ইস্যু করা তার নাম কিন্তু এখানে থাকবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। ঠিক তারপরে আপনাদের আধার কার্ডে যে নামটি থাকবে সেই নামটি দেখে দেখে এখানে ফিল আপ করবেন, অর্থাৎ আবেদনকারীর যে নামটি আধার কার্ডে থাকবে একদম সেম হুবহু কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক তারপরে এখানে কিন্তু আবেদনকারীর জেন্ডার চুজ করতে হবে, মেল ফিমেল আধার যেটি হচ্ছে ঠিক তার পাশে ঠিক করবেন। তারপরে আবেদনকারীর জন্ম তারিখ বসাতে হবে, দিন মাস সাল যেটি থাকবে আপনাদের আধার কার্ডে সেটি দেখে দেখে এখানে ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে দেবেন, ঠিক তার পাশের ঘরে এখানে কিন্তু আরেকবার আধার কার্ডের নাম্বারটি দিয়ে কনফার্ম করে নেবেন। এরপরে আপনাদের এখানে আবেদন করার ক্ষেত্রে এখানে কিন্তু কিছু গাইডলাইন রয়েছে, অবশ্যই কিন্তু এটি কেয়ারফুলিভাবে আপনারা কিন্তু অবশ্যই পড়ে নেবেন আবেদন করার আগে। তো এখানে অবশ্যই পড়ে নেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর কিন্তু আপনারা আর কিছু ইনফরমেশান রয়েছে, অবশ্যই কিন্তু এটি পড়ে নেবেন। যেখানে বলা রয়েছে যে আপনাদের কাস্ট সার্টিফিকেট যে নাম রয়েছে এবং আধার কার্ডের যে নাম রয়েছে একই হতে হবে এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন করছেন অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস কিন্তু এনপিসিআই ম্যাপিং থাকতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রকম ভুল কিন্তু করা যাবে না। তো এখানে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে এবং ঠিক তার পাশে দেখুন এখানে এই যে বক্স রয়েছে এই বক্সে কিন্তু আপনারা টিক করবেন। করার পরে এই যে আপনারা ক্যাপচা দেখছেন এখানে কিন্তু এই ক্যাপচা দেখে দেখে এখানে ফিল আপ করবেন। করার পর প্রসেস এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। তো এখানে আসার পর আপনার নাম, কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট এবং কোথা থেকে ইস্যু করা প্রথমে থাকবে। তো এখানে আপনারা যেটি আমাদের ফিল আপ করতে হবে, তো প্রথমে কিন্তু আবেদনকারী বাবা বা হাজব্যান্ড বা গার্ডিয়ান যিনি হচ্ছে ওনার কিন্তু নাম এখানে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। ঠিক তারপরে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ যেহেতু আগে ফিল আপ করেছেন এই জন্য কিন্তু এখানে ডেট অফ বার্থ থাকবে এবং কাস্ট কোন কাস্ট থেকে আপনি বিলং করেন, এসসি এসটি ওবিসি যেটি হচ্ছে সেটি কিন্তু আপনাকে এখানে সিলেকশন করতে হবে। সিলেক্ট এই অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে সিলেকশন করতে হবে। ঠিক তারপরে আপনার সাবকাস্ট মানে আপনি যে কাস্টটি দেবেন সেই অনুযায়ী সে সাবকাস্ট হচ্ছে সেই
সাবকাস্ট কিন্তু এখানে আমাকে সিলেকশন করতে হবে। তারপরে কোর্স টাইপ, তো কোর্স টাইপের ক্ষেত্রে এখানে সিলেকশন করার পর আপনারা রেগুলার, পার্ট টাইম বা ডিস্টেন্স যেটি হচ্ছে সেটা কিন্তু এখানে সিলেকশন করবেন। অবশ্যই কিন্তু আপনারা এটি রেগুলার করবেন, কারণ এখানে স্কলারশিপের টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু রেগুলার কিন্তু অবশ্যই দেবেন। তো এখানে রেগুলার, ফুল টাইম এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক তারপরে স্টুডেন্ট ক্লাস ডিটেলস, মানে এখানে কিন্তু আপনি যে বর্তমানে লাস্ট ইয়ারে যে পড়াশোনা করে এসছেন সেটি কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। অর্থাৎ আপনি এখানে যে ক্লাসে পড়েছেন, অর্থাৎ লাস্ট যে ক্লাসে পড়েছেন বা যে কোর্স করেছেন সেই অনুযায়ী যে ডিটেলস হচ্ছে সেটি কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখুন যে লাস্ট ক্লাসে আপনি পাস করেছেন সেটি ইয়েস কি নো এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবেন, যেহেতু আপনি পাস করে তারপরে এটি অ্যাপ্লাই করছেন, নতুন অ্যাপ্লিকেশন করছেন, সেক্ষেত্রে এখানে কিন্তু ইয়েস অবশ্যই কিন্তু অপশানে ক্লিক করবেন। তারপরে লাস্ট কোন ক্লাসে আপনি পাস করেছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করে আমরা কিন্তু এখানে চুজ করতে হবে আপনি কোন ক্লাসে আপনি পাস করে এসেছেন সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। আপনার স্কুল কিংবা কলেজে যেটি পড়ছেন সেই অনুযায়ী কিন্তু এখানে আপনাকে সিলেকশন করতে হবে। তো এখানে সিলেকশন করার পরে এখানে পাসিং ইয়ার, মানে কোন সালে আপনি পাস করেছেন লাস্ট ইয়ারে, অবশ্যই কিন্তু আপনি এখানে সালটি কিন্তু এখানে চুজ করবেন। তারপরে স্কলারশিপ টাইপ এখানে কিন্তু অটোমেটিক পোস্ট মেট্রিক চলে আসবে, কারণ এখানে আমি কলেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই কিন্তু এখানে পোস্ট ম্যাট্রিক চলে আসবে। যারা স্কুলে পড়ছেন 10 পর্যন্ত অবশ্যই কিন্তু সেটা প্রি ম্যাট্রিক দেখাবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। ঠিক তারপরে আপনাদের যেটি ফিল আপ করতে হবে এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন প্রথমে আপনার কিন্তু ইনকাম ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনার বাবা যে গার্ডিয়ান রয়েছে ওনার কিন্তু ইনকাম যে ডিটেলস সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, মানে কিন্তু যেটি আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে সেই অ্যানুয়াল ইনকামটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনাদের বলবো যে আপনাদের পঞ্চায়েত প্রতিনিধির কাছ থেকে যে সার্টিফিকেট নিয়ে আসেন, তারপরে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পরে যে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনি পেয়েছেন সেই সার্টিফিকেট অনুযায়ী যেটি থাকবে সেই অনুযায়ী এখানে কিন্তু ফিল আপ করবেন। তারপরে এখানে কিন্তু আধার কার্ডের ডিটেলস থাকবে। তারপরে আপনার যে আপনি কলেজ কিংবা স্কুলে পড়ছেন ওটি আপনার পশ্চিমবঙ্গের মধ্যে কিনা এখানে জানতে চাইছে, অবশ্যই কিন্তু এটি ইয়েস করবেন। তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক দেখাবে। তারপরে আপনার কিন্তু এখানে আপনার স্কুল কিংবা কলেজ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটি কিন্তু এখানে আপনাকে সিলেকশন করতে হবে। তো দেখবেন আপনাদের বাড়ি এক ডিস্ট্রিক্টে, আপনারা পড়ছেন কিন্তু অন্য ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে কিন্তু সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে চুজ করতে হবে। অবশ্যই কিন্তু এখানে এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু অটোমেটিক আপনি প্রথম যে ডিস্ট্রিক্ট চুজ করেছেন সেটি কিন্তু অটোমেটিক থাকবে, সেটি কিন্তু আপনারা সিলেকশন করে নেবেন। ঠিক তারপরে আপনার যে কলেজ কিংবা স্কুল কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি আন্ডারে সেটি কিন্তু আপনাকে এখানে সিলেকশন করতে হবে। যদি ব্লক হয় তাহলে ব্লকে ক্লিক করলেন, আর যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি অপশানে ক্লিক করলেন। তো এখানে আমি ব্লক করলাম, আমার ক্ষেত্রে ব্লক হচ্ছে, তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস, মানে ইমেল আইডি কিন্তু এখানে দিলেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের একটি কিন্তু পাসওয়ার্ড অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। অবশ্যই কিন্তু আপনারা পাসওয়ার্ডটি তৈরি করে নেবেন। তো তৈরি করার ক্ষেত্রে আমাদের বলবো এখানে কিন্তু আপনারা আপনাদের নাম এখানে দিলেন, নাম দেওয়ার পর বড় হাতের প্রথম অক্ষরটি বড় হাতে দিলেন, তারপর ছোট হাতে দিলেন, দেওয়ার পরে স্পেশাল ক্যারেক্টার মানে @ বা হ্যাশট্যাগ এটি দিলেন, দেওয়ার পর একটি নাম্বার বা দুটি নাম্বার আপনারা দিতে পারেন। তো যে পাসওয়ার্ডটি এখানে দেবেন দেওয়ার পর আরেকবার এখানে দিয়ে কনফার্ম করে নেবেন। নেওয়ার পরে এই যে ক্যাপচা দেখছেন এই ক্যাপচা দেখে এখানে ফিল আপ করবেন। দেওয়ার পর এই যে টোটাল যে বক্স দেখছেন প্রত্যেকটা বক্সে আমরা টিক করে নেবেন। দেওয়ার পর নিচে সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এরপরে কিন্তু এই পেজটি খুলবে যেখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে কিন্তু আপনারা কিন্তু এই যে রেজিস্ট্রেশনটি করলেন এর একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ হয়, সেই স্লিপটি আমরা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই জন্য কিন্তু আপনারা এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অপশানে ক্লিক করে আমরা কিন্তু সেই স্লিপটি ডাউনলোড করতে পারবেন। সেখানে দেখবেন আপনার আইডি পাবেন, WB দিয়ে শুরু হয়, সেটি দেখবেন আপনারা কিন্তু সেই নাম্বারটি বা আইডি কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখবেন, এটি কিন্তু আমাদের দিয়ে লগ ইন করতে হবে। এই জন্য দেখুন এখানে আপনার ক্লিক হেয়ার ফর লগ ইন এই অপশানে আমরা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা কিন্তু সমস্ত জিনিসটা নতুনভাবে কিন্তু আবেদন করতে পারবেন। এই জন্য কিন্তু অবশ্যই আমরা কিন্তু স্লিপটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা কিন্তু লগ ইন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। তো এরপরে আপনারা দেখবেন আমরা যখন লগ ইন অপশানে ক্লিক করবেন এই পেজে কিন্তু আপনারা চলে আসবেন। তো এখানে আসার পর আমরা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে নতুন আবেদন করার জন্য। এখানে আপনাদের যেটি বলছিলাম যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য সেই স্লিপের মধ্যে পাবেন দেখবেন আপনাদের আইডিটি, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি দেখবেন WB দিয়ে শুরু হয়, সেই আইডিটি কিন্তু আপনারা এখানে দেবেন। দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর এখানে 23-24 সেশন সিলেকশন থাকবে। তারপরে এখানে আপনারা এই যে ক্যাপচা দেখছেন দেখে কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন লগ ইন অপশান, আপনারা কিন্তু এই
আর লগ ইন অপশানে আমরা কিন্তু ক্লিক করবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হওয়ার পরে এই পেজে চলে আসবেন। তো এখানে আসার পর প্রথমে কিন্তু আপনার রেজিস্টার নাম্বার, নাম, ডেট অফ বার্থ সমস্ত কিছু দেখাবে। তো প্রথমে কিন্তু আমাদের এখানে নতুন আবেদন করার জন্য আমাদের কিন্তু এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4 পরপর কিন্তু ফিল আপ করতে হবে। তো নতুন আবেদন করার জন্য দেখুন এখানে আপনারা ঠিক কোণের দিকে এই যে অপশান রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা কিন্তু এই অপশান খুলে যাবে। তো এখানে প্রথমে স্টেপ 1 এ ফার্দার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তারপর স্টেপ 2 তে ব্যাংক ইনফরমেশন ফিল আপ করতে হবে এবং স্টেপ 3 তে আমাদের কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ, মানে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশনে ভেরিফাই হবে এবং তারপরে কিন্তু সম্পূর্ণভাবে লগ হয়ে যাবে এবং তারপরে স্টেপ 4 এ আমরা কিন্তু যে অ্যাপ্লিকেশন করেছেন সেটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নেব যে ফার্দার ডিটেলস আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো ফার্দার ডিটেলস এই অপশানে ক্লিক করলেন। ক্লিক করার পর এইভাবে একটি পেজ খুলবে। তো প্রথমে কিন্তু এখানে আমাদের প্রথমে যেটি ফিল আপ করতে হবে আবেদনকারীর মায়ের নাম এখানে ফিল আপ করবেন। তারপরে আপনার আবেদনকারী কোনো রকম ম্যারিড বা আনম্যারিড যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এই অপশানে ক্লিক করলে ম্যারিড আনম্যারিড যেটি হচ্ছে এখানে কিন্তু সিলেকশন করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে। তারপরে আবেদনকারী কোনো রকম যদি প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু এখানে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করবেন। আর যদি ইয়েস হয় তাহলে কিন্তু প্রতিবন্ধীর সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে নো হচ্ছে, তো আমার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু এখানে ফিল আপ করবেন। তারপরে আবেদনকারীর ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে কিন্তু অটোমেটিক ফিল আপ থাকবে। তারপরে রিলিজিয়ন মানে ধর্ম কিন্তু এখানে চুজ করতে হবে। তো এই সিলেক্ট অপশানে ক্লিক করলে যেটি হবে আপনাদের ক্ষেত্রে সেটি কিন্তু সিলেকশন করে নেবেন আমাদের ধর্মটি। তারপরে আবেদনকারী কোনো রকম যদি স্কলারশিপ পেয়ে থাকে আগের বছর তাহলে কিন্তু ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করবেন। যদি আপনারা ইয়েস করেন তাহলে যে টাকাটি পেয়েছেন স্কলারশিপে তার অ্যামাউন্ট কিন্তু এখানে দিতে হবে। যেহেতু আপনারা নতুন করছেন সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো এখানে নো অপশানে ক্লিক করে কোনো রকম ফিল আপ করার দরকার নেই। যেহেতু আপনাদের বলবো যে আমাদের যে কোনো একটি স্কলারশিপে আবেদন করতে হবে, আমরা কিন্তু বেশি সংখ্যক স্কলারশিপ মানে দ্বিতীয় কোনো স্কলারশিপ আবেদন করলে আমরা কিন্তু এই স্কলারশিপে কোনো রকম টাকা পাবেন না। আপনাদের বলবো যে কোনো একটি স্কলারশিপে আবেদন করবেন। তো সেক্ষেত্রে আমরা যেহেতু নতুন আবেদন করছেন এই জন্য নো অপশানে ক্লিক করে পরপর কিন্তু ঘর ছেড়ে দেবেন। তারপরে এখানে কিন্তু জানতে চাইছি যে আপনি কোনো রকম ন্যাশনাল স্কলারশিপ পেয়েছেন কিনা, অবশ্যই কিন্তু নো অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করলে কি হবে, আমরা কিন্তু যেহেতু অন্য স্কলারশিপে আমরা আবেদন করেছি এই জন্য কিন্তু এটিকে রিজেক্ট হতে পারে, অবশ্যই কিন্তু এটিকে নো সিলেকশন করে রাখবেন। তারপরে এরপরে যেটি বলা হয়েছে যে আমাদের অ্যানুয়াল ইনকাম যেটি আমাদের আগে সিলেকশন করেছেন সেই সার্টিফিকেট মানে ভিডিও থেকে যে অনলাইন সার্টিফিকেট পেয়েছেন সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে 512 কেবির মধ্যে জেপিজি সাইজে। এই জন্য চুজ ফাইল এই যে অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করে আমরা কিন্তু সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। তো আপনাদের বলবো সমস্ত কিছু ফিল আপ করার পরে আপনি কিন্তু এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে কিন্তু আবেদনকারী কোনো রকম হোস্টেলে থেকে পড়াশোনা করেন কিনা, যদি করেন তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো অপশানে ক্লিক করবেন। যদি ইয়েস করেন তাহলে হোস্টেলের ডিটেলস সমস্ত কিছুটাই ফিল আপ করতে হবে, হোস্টেলের নাম সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে নোই হচ্ছে তাহলে নো অপশানে ক্লিক করলাম। তারপরে এখানে কিন্তু সাপোর্টার ডিটেলস মানে আপনি যে পড়াশোনা করছেন বর্তমান বছরে কে আপনাকে সাপোর্ট করছে, বাবা কিংবা মা। যদি বাবা হয় তাহলে ফাদার্স করবেন, যদি মা হয় তাহলে মাদার্স লিখে টাইপ করবেন। তারপরে যিনি হচ্ছে যদি বাবা হয় তাহলে বাবার নাম দিলেন, যদি মা হয় তাহলে মার নাম এখানে দেবেন সাপোর্টার নাম হিসাবে। তো তারপরে এখানে সাপোর্টারে অকুপেশন মানে আপনার বাবা কিংবা মা যেটি সিলেকশন করবেন উনি কোন কাজের সঙ্গে যুক্ত সেটি কিন্তু এখানে দিতে হবে। তারপরে আপনার বাবা বা মা যেটি দিচ্ছেন ওনার কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। তারপরে আপনার বাবা কিংবা মা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা, যদি কোনো রকম পড়াশোনা করে থাকে, যদি পড়াশোনা করে তাহলে কিন্তু এখানে সিলেকশন করবেন। সিলেক্ট এই অপশানে ক্লিক করে যদি বাবা একা পড়াশোনা করে তাহলে এখানে সিলেকশন করবেন, যদি মা একা পড়াশোনা করে তাহলে এই অপশানে ক্লিক করলেন এবং যদি বাবা মা উভয় পড়াশোনা থাকে তাহলে কিন্তু এখানে সিলেকশন করবেন। আর যদি বাবা মা উভয় কোনো পড়াশোনা না থাকে তাহলে কিন্তু এখানে সিলেকশন করবেন। তবে আপনাদের যে কোনো একটি কিন্তু সিলেকশন করতে হবে যেটি আপনাদের ক্ষেত্রে হচ্ছে। এটি যে অপশান চেয়েছে মানে কিন্তু আপনার যে বাবা কিংবা মা কোনো রকম পড়াশোনা রয়েছে কিনা সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। যদি বাবা মা উভয় পড়াশোনা থাকে তাহলে কিন্তু সেই হিসাবে আমরা কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এডুকেশন ডিটেলস মানে প্রেজেন্ট একাডেমিক ডিটেলস মানে বর্তমান যে কোর্সে আপনি পড়ছেন সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু স্টেট থাকবে এবং আপনার ব্লকের নাম, যে স্কুল কিংবা কলেজ আপনি আগে সিলেকশন করেছেন সেই হিসাবে কিন্তু এখানে থাকবে এবং আপনার কলেজ কিংবা স্কুলের নাম এখানে থাকবে এবং আপনি এখানে কিন্তু কোর্সের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। বর্তমানে আপনি যে কোর্স করছেন সেই কোর্সের ডিটেলস কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। অবশ্যই কিন্তু আপনার স্কুল বা কলেজে পড়ছেন সেই অনুযায়ী কোর্সের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করে নেবেন। তারপরে এখানে কিন্তু গ্রেড বা ক্লাস এখানে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপরে আপনার যে স্কুল কিংবা কলেজে পড়ছেন, কবে অ্যাডমিশন নিয়েছেন, অবশ্যই কিন্তু অ্যাডমিশনের যে রসিদ বা রিসিপ্ট রয়েছে সেই রিসিপ্টে থাকবে দিন, মাস, সাল, সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে আপনাদের যে ডেটে অ্যাডমিশন নিয়েছেন ওই যে কোর্সটি, ওই কোর্সটি কবে শেষ হচ্ছে
তার একটা দিন কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই 1 বছরের গ্যাপ রেখে এখানে ফিল আপ করুন। মানে আপনি যে ডেটে ভর্তি হয়েছেন সেখান থেকে আপনাদের 1 বছরের গ্যাপ রেখে এখানে ফিল আপ করুন। মানে এখানে জানতে চাইছি যে আপনি যে ক্লাসে পড়ছেন সেটি কবে শেষ হবে, সেই অনুযায়ী দিন, মাস, সাল এখানে সিলেকশন করতে হবে। এখানেও সেই একই, আপনাদের যে কোর্সে পড়ছেন সেই কোর্সটি কবে শেষ হবে সেই দিন, মাস, সাল এখানে কিন্তু একইভাবে সিলেকশন করে নেবেন 1 বছরের গ্যাপ হিসাবে। তারপরে আপনি শেষ যে পরীক্ষায় পাস করেছেন সেটি এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে কিন্তু আপনার মাধ্যমিক যে দিয়েছেন সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো সিলেক্ট এই অপশনে ক্লিক করলে আপনি মাধ্যমিকটি সরকারি কোনো কলেজ বা স্কুলে দিয়েছেন বা কোনো রকম প্রাইভেট কোনো স্কুলে দিয়েছেন সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো অবশ্যই আমার ক্ষেত্রে গভর্নমেন্ট হচ্ছে, তো এখানে গভর্নমেন্ট সিলেকশন করলাম। তো আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। তারপরে এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, মানে আপনি যে প্রিভিয়াস ইয়ারে যে পড়ে এসেছেন সেটি আপনাদের কত পার্সেন্ট আপনি অ্যাটেন্ডেন্স ছিলেন, তো সেই পার্সেন্টেজ এখানে দিতে হবে। অবশ্যই কিন্তু 75 মিনিমাম থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি 75 হয় তাহলে এখানে 75 দিলেন এবং টোটাল মার্ক, মানে শেষ যে পরীক্ষায় আপনি পাস করেছেন সেটি স্কুলে হোক বা কলেজে হোক, সেক্ষেত্রে টোটাল যে নাম্বার ছিল সেই নাম্বারটি এখানে দেবেন। তারপর এই টোটাল নাম্বারের মধ্যে আপনি কত নাম্বার পেয়েছেন সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো মাধ্যমিক ক্ষেত্রে 700, উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে 500 এবং কলেজের ক্ষেত্রে দুটো সেমিস্টার নিয়ে 400, 800 হয়। তো 800 এর ক্ষেত্রে যেটি হচ্ছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে এবং এই নাম্বার অনুযায়ী যে পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ এখানে বসাতে হবে এবং যে কোর্সে আপনি প্রিভিয়াসে পড়েছেন সেটি অবশ্যই পাস, অবশ্যই কিন্তু এখানে পাস বলে লিখবেন। এবং তারপরে এখানে আপনি যদি 75 দেন, 75% অনুযায়ী যে দিনটি হচ্ছে 365 দিনের মধ্যে 75% অনুযায়ী যে দিনটি হচ্ছে সেই টোটাল দিন কিন্তু এখানে বসিয়ে দেবেন। মানে আপনার যে 75% যে আপনি যে পরীক্ষা বা যে ক্লাসে আপনি পড়ে এসছেন সেখানে আপনি অ্যাটেন্ডেন্স করেছেন সেই অনুযায়ী যে দিনটি হচ্ছে টোটাল দিনটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সমস্ত ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে গেল এবং ফিল আপ হওয়ার পরে এখানে আরেকটি যেটি ফিল আপ করতে হবে, একটু উপরের দিকে আসার পর আমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে মোবাইল নাম্বার আগে আপনি দিয়েছেন এটি ফিল আপ থাকবে এবং এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করবেন এবং স্টেট এখানে কিন্তু সিলেক্ট এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেকশন করে নেবেন, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিলেকশন বা অ্যাপ্লিকেশন করছি। এরপরে কিন্তু এখানে আপনার জেলার নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে এবং জেলার নামটি যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করবেন এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে, তো সেটি এখানে কিন্তু সিলেকশন করে নেবেন। তারপরে ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে দিতে হবে। তারপরে আপনার ওয়ার্ডের নাম, মানে আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে আপনাকে এখানে সিলেকশন করতে হবে ওয়ার্ডের নামটি এবং তারপরে পিনকোড দেবেন, তারপর পুলিশ স্টেশন দেবেন, তারপরে কিন্তু পোস্ট অফিসের নাম কিন্তু এখানে সিলেকশন করবেন এবং যেটি বলা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে কিন্তু এই বক্সে টিক করবেন। এই বক্সে টিক করলে আপনি উপরে যা ফিল আপ করেছেন পরপর এখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো এখানে ফিল আপ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে এটা নিচের দিকে আসবেন, আসার পর এখানে নিচে সাবমিট অপশন দেখছেন, আমরা কিন্তু তার আগে আপনাদের বলবো যে এখানে আমাদের বলছিলাম যে সমস্তটা ফিল আপ করার পরে এখানে কিন্তু আপনার ইনকাম যে সার্টিফিকেট সেটি কিন্তু অবশ্যই আপলোড করে দেবেন 512 কেবির মধ্যে জেপিজি সাইজে। তো করার পর এখানে কিন্তু নিচে সাবমিট যে অপশন রয়েছে আমরা কিন্তু নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপরে কিন্তু এইভাবে একটি পেজ খুলবে যেখানে কিন্তু স্টেপ 2 আমাদের ফিল আপ করতে হবে, মানে ব্যাঙ্ক ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে কিন্তু আপনাদের এখানে আধার কার্ডের নাম্বার থাকবে এবং তারপরে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে। অবশ্যই কিন্তু এখানে ইয়েস কিন্তু সিলেকশন রাখবেন। তারপরে এই যে বক্স দেখছেন এই প্রত্যেকটা বক্সে কিন্তু এখানে টিক করে নেবেন। তারপর ঠিক পাশের দিকে এখানে কিন্তু আমরা যেটি ফিল আপ করতে হবে, তো প্রথমে আমাদের আইএফসি কোড এখানে দেবেন আমাদের অ্যাকাউন্টের এবং তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, যেটি আমাদের আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু, অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট দেবেন এবং সেই অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক। অবশ্যই কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর নিচে আরেকবার আধার নাম্বার, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টটি আরেকবার দেওয়ার পর কনফার্ম করে নেবেন। নেওয়ার পর দুটি বক্সে টিক করার পর অবশ্যই কিন্তু এই যে ইনফরমেশন রয়েছে যে কোনো একটি বক্সে আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে টিক করে নেবেন। নেওয়ার পরে ঠিক নিচের দিকে আরেকটি ঘরে এখানে কিন্তু টিক করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে এই যে সেভ অ্যান্ড প্রসেস এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এরপরে কিন্তু এইভাবে একটি পেজ খুলবে যেখানে কিন্তু আপনার যে পুরো ফর্মটি আপনি ফিল আপ করেছেন পুরো প্রিভিউ দেখাবে, এমন কিন্তু সংশ্লিষ্টটাই মিলে নেবেন যে আপনি ফিল আপ করেছেন সঠিকভাবে কিন্তু দেখে নেবেন। নেওয়ার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে কিন্তু একটু দেখুন ভেরিফাই লগ অ্যাপ্লিকেশান, এটি করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণভাবে লগ হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে এবং এরপরে কোনো রকম এডিট বা আপনার কোনো রকম কারেকশান কিন্তু করতে পারবেন না। অবশ্যই কিন্তু সঠিকভাবে যে প্রিভিউ ফর্মটি সঠিকভাবে দেখে নেবেন। নেওয়ার পর কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ অ্যাপ্লিকেশান এই অপশনে ক্লিক করবেন। যখনই ভেরিফাই অ্যান্ড লগ এই অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দেখে এখানে দেবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এরপরে আমরা কিন্তু এই পেজটি খুলবে, এখানে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশানটি সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এই জন্য দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশনে ক্লিক করে
আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যে ফর্মটি নতুন যে আবেদন করেছেন সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর পিডিএফটি খুলে যাবে এবং পিডিএফটি আপনারা কিন্তু যে কোনো সাইবার ক্যাফে বা যে কোনো আপনার জায়গা থেকে আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর 3টি ফর্ম পাবেন। 3টি ফর্মের মধ্যে প্রথম পেজে পার্সোনাল ডিটেলস পাবেন এবং দ্বিতীয় পেজে আপনারা স্কুল কিংবা কলেজের ভেরিফিকেশনের একটি অপশান পাবেন, যেখানে আমাদের স্কুলের হেড টিচার বা আমাদের কলেজের যে হেড যে প্রিন্সিপাল রয়েছে ওনার কিন্তু পুরো ভেরিফিকেশান লাগবে। ওখানে সমস্ত সিগনেচার এবং স্ট্যাম্প করে নেবেন। তারপরে থার্ড পেজে মানে শেষ পেজে কিন্তু আপনাদের লোকাল যিনি পার্সন বা মেম্বার রয়েছে, এমএলএ বা এমপি যিনি রয়েছে ওনার কাছ থেকে কিন্তু ভেরিফিকেশান করে নেবেন। নেওয়ার পর এই সমস্ত ফর্ম কিন্তু আমাদের স্কুল কিংবা কলেজে জমা দিতে হবে। তো এরপর আমাদের বলবো যে ফর্মটি 3টি রেডি করার পরে আপনারা কোন কোন ডকুমেন্টসের জেরক্স এর সাথে জমা দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা প্রথম দেখে নেবো আমরা যে কোন কোন ডকুমেন্টসের জেরক্স আপনারা এই ফর্মের সাথে জেরক্স জমা দেবেন। তো প্রথমে কিন্তু আমাদের কালার একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনের কাগজ রয়েছে তার প্রথম যে পেজ রয়েছে ওখানে কিন্তু আঠা দিয়ে পেস্ট করে দেবেন আমাদের ফটোটি, পাসপোর্ট সাইজের ফটো। এবং তারপরে এখানে কিন্তু আপনাদের শেষ যে পরীক্ষায় পাস করেছেন তার মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু এখানে জেরক্স জমা দেবেন। এবং তারপরে এখানে কিন্তু আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স কিন্তু এখানে জমা দেবেন, যেটি আবেদন করার সময় দিয়েছিলেন, বা আপনাদের অ্যাকাউন্টে যে আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টের জেরক্স কিন্তু এখানে জমা দিতে হবে। তারপরে ইনকাম সার্টিফিকেট এবং তারপরে ডেট অফ বার্থ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট যে কোনো একটি কিন্তু ডকুমেন্টসের জেরক্স কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনের সাথে জমা দেবেন। তো বন্ধুরা অবশ্যই প্রত্যেকে বুঝতে পেরেছেন যে এখানে ওএসসি স্কলারশিপের নতুন যারা আবেদন করছেন আমরা অ্যাপ্লিকেশনের সাথে সাথে বা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসের জেরক্স জমা দেবেন সমস্ত কিছুটা আমাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।